আমাদের এই বুথে টোটাল ৬০-৬২টা ঘর আছে, তার মধ্যে ২৬খানা ঘর কেটে বাদ দিয়েছে টিএমসি আমাদের যে মেম্বার ছিল আগে সে মেম্বার। এখন যারা বিরোধী করে তাদের ঠিক নামগুলো দেখে দেখে বাদ দিয়েছে, যারা গরিব মানুষ পাবার উপযুক্ত তাদের নাম বাদ দিয়েছে। যাদের মানে পাকা বাড়ি, দুতলা বাড়ি, একতলা বাড়ি, মাঠে ১০-২০ বিঘে সম্পত্তি আছে, তারা মানে দুবার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শেতপুর গ্রামে উঠলেও আবাসের তালিকায় অনিয়মের অভিযোগ। ওই গ্রাম পঞ্চায়েতের গরিব মানুষজন আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের তালিকা থেকে বাদ গিয়েছে ৩৭ জনের নাম। গ্রামবাসীরা বিষয়টি জানান স্থানীয় বিডিওকে। পরিস্থিতি সরেজমিনে দেখতে এলাকায় যান পঞ্চায়েত আধিকারিক বরুণ কুমার দাস। গ্রামে ঢুকতেই পঞ্চায়েত আধিকারিককে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। যারা যারা গরিব মানুষ তাদের নাম কেটে গিয়েছে, যাদের ২০ বিঘে জমি আছে, ৭ দেওয়া বাড়ি আছে, আগে যে মেম্বার ছিল তাদের ভাইদের ঘর এসছে, তাদের দুতলা বাড়ি আছে। আর আমাদের যা নাম ছিল গরিব মানুষ, আমরা বিডিও গিয়েছিলাম, গিয়ে বলেছি যে স্যার আমাদের ঘর কেটে গিয়েছে কেন। যাওয়ার পরে বলছে, বিডিও সাহেব বলছে তাহলে আমরা ইনকোয়ারি করব। আমি সরকারি কোনো সাহায্য পাইনি। আমি অনেকবার আবেদন করেছি, আমার কাগজপত্র নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে, কিন্তু আমার কোনো সহযোগিতা করিনি আজও পর্যন্ত। আজকের এসছে, আজকের আমি দেখালাম, ওনারা দেখে শুনে গেল, আমাকে বলল যে ঠিক আছে, পরে যদি সার্ভের নামটা আসে আপনার কোনো সহযোগিতা। ওরা ইনকোয়ারি করে গিয়েছে, ঠিক আছে। ইনকোয়ারি করে যাওয়ার পরে ফাইনাল লিস্ট এখন এসছে। আমরা ফাইনাল লিস্ট দেখলাম পঞ্চায়েতে গিয়ে, আপনাদের নাম বাদ, নামটা দেখে আমার নামটা বাদ গেল, ঠিক আছে। যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে দুবার করে তিনবার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। অবস্থাপন্নদের ঘর পাওয়া এবং প্রকৃত দাবিদারদের বঞ্চনার অভিযোগ মেনে নিয়েছেন পঞ্চায়েত আধিকারিক। লিস্টের তালিকায় নাম এসেছে, আর যারা যোগ্য তাদের তালিকা থেকে বাদ গেছে, এই অভিযোগটা ছিল। এটা ৩৭টা অভিযোগ আমাদের কাছে জমা পড়েছিল, আমার কাছে জমা পড়েছিল। সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিলো সেগুলো মোটামুটি ঠিকই আছে। আবাসের ঘরে রাজনৈতিক রং, গরিবদের বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হয়তো চোখের অগোচরে হয়তো ২-৫টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে, তবে মানুষের সমস্যার সমাধান হচ্ছে। আপনি ভালো করে দেখুন, আবারও দিদিকে বলতে আমাদের এই জিপিতে ১২০ জনের নাম, তার মধ্যে অনেক আইএসএফের বন্ধুরও নাম আছে, অনেক ভারতীয় জনতা পার্টির বন্ধুরও নাম আছে। আমরা যারা অরিজিনাল প্রাপ্য, যাদের কাঁচা বাড়ি, তাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এটা শাসক দলের একটা দ্বিচারিতার মানে দেখা গিয়েছে, আর আমরা আমাদের দলের পক্ষ থেকে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। যেন একদম যারা প্রাপ্য হকদার তারা যেন ঘরটা যেন পায়, এটাই আমরা দলের পক্ষ থেকে বলবো। শেষ পর্যন্ত কি মিলবে আবাসের ঘর? প্রকৃত প্রাপকদের কি আজীবন বঞ্চনার শিকার হতে হবে? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।